হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি অন্য এক রেসিপি নিয়ে। এখন শীতকাল আর বাজারে ছোট ছোট চারা মাছ খুব উঠেছে, তাই ভাবলাম চারা মাছ দিয়ে একটা রেসিপি বানালে কেমন হয়। সাথে এনেছিলাম গাঁটি কচু। গাঁটি কচু দিয়ে তো অনেকেই চারা মাছের ঝোল ঝাল খেয়েছো, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। গাঁটি কচুগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নার দিকে এগোনোর পালা। সবাই ভাবছে তো গাঁটি কচু দিয়ে অনেক রকম ভাবেই খাওয়া যায়, কিন্তু এ আবার নতুন কি? দেখো বন্ধুরা, এর মধ্যে আছে নিত্য নতুন, লাগবে না কোনো কিছু ডাল টাল, আর এইভাবে বানালে গাঁটি কচু দিয়ে মাছের ঝাল। গাঁটি কচুটা প্রথমে প্রেসারে আমি মেরে নেবো 4 থেকে 5টা সিটি। আর এই যে ফ্রিজের মধ্যে রেখেছিলাম চারা পোনা মাছ। সব দিন তো আর মাছ আনা হয় না, তাই মাছ একবারে এনে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই। লাগবে সর্ষের তেল, কেননা বাঙালির পাতে মাছ ভাজার সময় সর্ষের তেল না হলে তা আবার জমে না। ছোট ছোট এই বাটা মাছগুলো ছিল কিন্তু দারুণ খেতে। তার সাথে করে নেব এবার মশলাটা। আমি এখানে পেঁয়াজ দিয়েছি, তোমরা চাইলে শুধু আদা জিরা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, তবে পেঁয়াজ দিয়েছি একটাই কারণে, যাতে টেস্টটা আরো বেড়ে যায়। মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আর এই ফাঁকেই আমি মাছ ভাজাগুলো তুলেও নেব, কারণ মাছ ভাজা হয়েও গেছে। এবার গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, তবে কালো জিরেটা আরো বেশি স্বাদ বাড়াবে। মশলা দিয়ে এবার টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এর ফাঁকে আর কি কি মশলাগুলো দিচ্ছি দেখে নাও। দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিন্তু কিছু মশলা লাগবে না। তার সাথে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মশলাটা আরো কষিয়ে নেব। এই ফাঁকে তেল ছেড়ে গেছে, জল দিয়ে দেব আন্দাজ মতো। আন্দাজ মতো বলতে এখানে জলের পরিমাণটা কিন্তু 1 কাপই থাকবে, তার বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। রান্না তো এই সবে শুরু, এখনো আরো বাকি, শুধু দেখতে থাকো রান্নাটা কিভাবে আমি করছি। তোমরা ভেবে অবাক হয়ে যাবে যে এইভাবে দিয়েও কি গাঁটি কচু রান্না করা যায়, গাঁটি কচু দিয়ে মাছের ঝাল। হ্যাঁ, করা যায়। এত সুন্দর নিত্য নতুন রান্না তোমরা দেখলেও অবাক হয়ে যাবে। সবশেষে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার কিন্তু রান্নায় আছে নতুন এক টুইস্ট। প্রেশার কুকারের ঢাকনা খুলে নেব। দেখো গাঁটি কচুগুলো কিন্তু একদম গলে গেছে। এবারে ভালো করে আমি ঘেটে নেব। ভালো করে ঘেটে নেবো যাতে না একটাও গাঁটি কচুর মধ্যে কোনো লাম্পস থেকে যায়, একদম পাতলা ডালের মতো হয়ে যায়। দেখো ঢাটা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আবার শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু তেজপাতা দিয়ে, যেমন ডালে ফোড়ন দাও আর কি। এর মধ্যে পেঁয়াজও দিতে পারো, আমি একটু পেঁয়াজ দিচ্ছি, তোমরা চাইলে না দিতে পারো। ডালে একটু যেমন পেঁয়াজ দিলে ডালের টেস্ট বেড়ে যায়, এখানেও কিন্তু সেই একই পদ্ধতি। আমি এবারে এই ঘেটে রাখা যে গাঁটি কচুগুলো ছিল সেটা ঢেলে দেব, ভালো করে ছকে নেব। তেলের মধ্যে হলুদ দিতে পারো, আমি এখানে নেড়ে চেড়ে পরে হলুদটা দিয়েছি। তোমাদের মর্জি, হলুদ না দিলেও চলে, কিন্তু একটু রং আনার জন্য হলুদটা দিতে ভালো। ভালো করে আবার নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে রেখে করে। এরপর মূল রান্না। দেখো যে মাছগুলো আমি রান্না করে রেখেছিলাম, মাছের ঝালটা, সেই মাছের ঝালটা এর মধ্যে দিয়ে দেব। দেখো বাস, আর কিচ্ছু না, কোনো ভাজাভুজি না, কোনো সিদ্ধ ভর্তা টর্তা কিচ্ছু না। এইটা দিয়েই হবে ভাত, 1 থালা ভাত উধাও। চাইলে তোমরা রুটির সাথেও খেতে পারো, কিন্তু গরম গরম ভাতের সাথে শীতের দুপুরে আর কিচ্ছু চাই না। সবশেষে পারলে একটু গরম মশলা দিতে পারো, কিন্তু আমি বলবো কি, কিচ্ছু লাগবে না, না ঘি না গরম মশলা, এমনি জমে যাবে, জাস্ট জমে। ঘি দেখেই বুঝতে পারছো রান্নাটা কি পরিমাণ অসাধারণ মারাত্মক হয়েছে। ব্যাস, আমার তো জিভে জল আসছে। এবার আমি ভাত বেড়ে নেওয়ার পালা। শীতের দুপুরে গরম ভাত আর এই গাঁটি কচু দিয়ে মাছের ঝাল, মানে গাছি কচুর ডাল দিয়ে, গাঁটি কচুর ডাল দিয়ে মাছের তরকারি। কেমন লাগলো বন্ধুরা জানিও। আজকে তো এটা দিয়ে আমি আমার লাঞ্চ সারবো। তোমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারো শীতে এক দুপুরে এরকম এক রেসিপি, আর জানাও কমেন্ট করে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা। তাহলে বন্ধুরা, আমি তো ভাত খেতে রেডি। মাছটা প্রচন্ড গরম আছে আর ভাত তো গরম আছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও।